দর্শক সকলেই জানেন যে ঈদের চতুর্থ দিন আজ, আর এই ঈদের চতুর্থ দিনেও কিন্তু আসলে মানুষের যে সমাগম, মানুষের যে ঘোরাফেরা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঈশ্বরদীতে বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে, সেই বিনোদন কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি। তার মধ্যে সবচেয়ে যে অন্যতম বিনোদন কেন্দ্র সেটি হচ্ছে ঈশ্বরদীর জয়নগরে অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্ট। আমরা লক্ষ্য করেছি যে এর পাশাপাশি কিন্তু 100 বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে রয়েছে লালন শাহ হার্ডিং ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ ঈশ্বরদীতে বেশ কিছু স্থাপনা রয়েছে। তো যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে এই জায়গাগুলো একটু ঘুরে দেখার। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি বর্তমানে এই রিসোর্টটিতে যতটুকু দেখেছি যে সাধারণ মানুষের যে আনাগোনা সেটা কিন্তু আমরা দেখেছি। এখানে যারা দর্শনার্থী, যারা ঘুরতে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বারবারই বলেছেন যে একটি রুচিসম্মত রিসোর্ট কিন্তু এই ঈশ্বরদীতে তৈরি করা হয়েছে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে কিন্তু এইখানে মূলত রাশিয়ানরা এবং কয়েকটি দেশের যারা নাগরিক রয়েছে বিদেশি, তারা কিন্তু এখানে রয়েছেন এবং কি রাশিয়ান পর্যটকরা তারা কিন্তু আসলে আমাদের এই রিসোর্টটি দেখে কিন্তু তারা অনেকটাই আনন্দিত হন। এবং কি আমরা আরো এইখানে যারা এই ঈদ পরবর্তীতে যারা এখানে ঘুরতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। এক কথায় তারা বলেছেন যে খুবই সুন্দর একটি রিসোর্ট। তো দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এই রিসোর্টের যিনি মালিক আলহাজ খায়রুল ইসলাম। আমরা আসলে তার কাছে জানবো যে আপনি যে রিসোর্টটি তৈরি করেছেন এত সুন্দর, এত নান্দনিক ভাবে, তো আপনি কোন পরিকল্পনা থেকে ঈশ্বরদীর বুকে এই ধরনের একটি রিসোর্ট আপনি তৈরি করেছেন? আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক রিসোর্ট আছে, পরিবেশ বান্ধব নাই। আমি বিশ্বে অনেক দেশে ঘুরছি, ঘোরার পর আমি দেখছি বাংলাদেশের মানুষের পরিবেশ, বাংলাদেশের মানুষের ডিজিটাল যে অনেক কিছু এটা বাস্তবায়ন হয় নাই। সেই যে সমস্ত কাজ অসমাপ্ত আছে রিসোর্টে, আমি সেটা নিয়েই অগ্রসর হচ্ছি। আমার চিন্তা চেতনা মানুষকে পরিবেশ বান্ধব কিছু করা এবং খাওয়া, আমাদের এখানে রুচিসম্মত খাওয়া এবং আমাদের অর্গানিক খাবার সব ব্যবস্থা আছে। আপনারা আমাদের রেস্টুরেন্টে খাবেন, বাংলাদেশের ভিতরে এত অর্গানিক খাবার, এত পরিষ্কার খাবার আমার মনে হয় কেউ দেয় না এবং এত পরিষ্কার করে না। আমি নিজে তদারকি করি এবং আমার রিসোর্টটাকে এত পরিবেশ বান্ধব রাখছি যে আপনি কোথাও একটা কাগজ, একটা বোতল পড়ে থাকতে দেখবেন না। আমার 8-10 জন লোক নিয়োগ দেওয়া আছে শুধু পরিষ্কার করার জন্য, সার্বক্ষণিক। আসলে আমি টাকা পয়সার চিন্তা করি না, আমি চিন্তা করি একটা মানুষের ভালো সেবা দেওয়ার জন্য। মানুষ কিভাবে পরিবেশ বান্ধব একটা ভালো রিসোর্ট, ভালো ঘোরার জায়গা উপভোগ করবে, সেই কারণে আমি এই জিনিসগুলো করছি। আসলে একটা খরচের চিন্তা করতে গেলে কিন্তু এইগুলো রাখা খুব কঠিন। তারপরে আপনারা দোয়া করবেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি নিজে তদারকি করি, আমি নিজে ভালো পছন্দ করি, খারাপ জিনিসকে আমি পরিহার করি। এই জন্য পরিবেশ বান্ধব যা যা করতে লাগে আমি সেটা করব। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে আমরা তার কাছে কিন্তু শুনছিলাম। তো এই মুহূর্তে আমরা কথা বলবো এই রিসোর্টের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। আসলে আমরা তার থেকে জানবো যে এই রিসোর্টটিতে ঈদ পরবর্তী সময়ে আসলে সাধারণ মানুষ কেমন আসছে এবং কি আমরা জানি যে এখানে বিদেশিদের কিন্তু একটা পদচারণা রয়েছে, সেই সম্পর্কে আমরা তার কাছে জানবো। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, সর্বপ্রথম আমরা সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। আমাদের দেখা যায় যে এই ঈদের সময় আমাদের বিদেশি নাগরিকের পাশাপাশি আমাদের এখানে কিন্তু বর্তমানে আমাদের যে দেশি নাগরিকরা রয়েছেন তারা কিন্তু অনেকেই আপনার ঘুরতে আসে। দেখা যায় প্রতিদিন আমরা অন্যান্য সময়ের থেকে অনেক বেশি আমরা পর্যটক পেয়ে থাকি। শুধু যে আমাদের স্থানীয় তা নয়, আমরা বলবো যে দেশের সকল প্রান্ত থেকে আমাদের এখানে আসে। চট্টগ্রাম, ঢাকা শহর, রাজশাহী, এগুলো সব জায়গারই আমাদের নাগরিকরা এখানে এখন ভ্রমণে আসে।
এবং এর পাশাপাশি আমরা কিন্তু এবার ঈদে অনেক নতুন কিছু পরিকল্পনা নিয়ে আমরা আপনার অগ্রসর হচ্ছি। যেমন এর মধ্যে আমাদের কিন্তু স্পা সেলুন এগুলো আপনার খুব দ্রুত জাস্ট 1 মাসের মধ্যে আমাদের এটা ওপেন হবে। এছাড়া আমাদের ওয়াটার পার্ক এটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। এটা আমরা দেখা যাবে যে আর 5 থেকে 6 মাসের মধ্যে আমরা এটা রানিং করতে সক্ষম হব। এবং আমরা সকল সময় ঈশ্বরদীর মানুষকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। দেখা যায় যে এই জন্য আমরা এখানকার যে বাচ্চারা রয়েছে তাদের জন্য আমরা সুইমিং পুল লেসন এটা 1 মাসে আমরা তারা যেন আমাদের এখানকার নান্দনিক সুইমিং পুল যেটা বলা যাবে যে আমি বলতে পারি যে রাজশাহী বিভাগের মধ্যে আমাদের সুইমিং পুলটা অন্যতম একটি খুবই ক্লিন এবং খুব সুন্দর একটি সুইমিং পুল। সেখানে আমরা সুইমিং পুল লেসন যেখানে আমাদের প্রশিক্ষিত যারা প্রশিক্ষণের মাধ্যমে তা আমরা তাদেরকে সাঁতার শেখাতে পারবো। আমাদের যে আপনার একদম এমপ্লয়ি রয়েছেন যারা খুবই দক্ষ তারা সাঁতার শেখাবেন। এই জন্য একটা খুবই ন্যূনতম একটা মিনিমাম একটা চার্জ নিয়ে আমরা সেটা একটা সুইমিং পুল লেসন আমরা দিয়েছি। এর পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের রিসোর্টের মধ্যে একটি বাস্কেটবল গ্রাউন্ড আমরা অলরেডি চালু করেছি, যেটা ঈদের পরে আরো আপনার চালু হবে। এটি বিশেষ করে মূলত রাশিয়ানরা এখানে হলে দেখা যায় যে তারা বাস্কেটবলটা পছন্দ করে। তারই প্রেক্ষিতে যেন আমাদের এখানকার যারা দেশীয় মানুষ আছে তারাও যেন বাস্কেটবল খেলতে পারে তাদের জন্য আমরা সুব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের এখানে একটি মিনি চিড়িয়াখানা করার আমাদের আছে টার্গেট আছে, কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে আমরা ক্লিয়ারেন্স নিয়ে আমরা মিনি চিড়িয়াখানার দিকে আমরা পরিকল্পনা করতেছি। দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে তাদের কিন্তু ব্যাপক আকারের যে পরিকল্পনা সেটি কিন্তু আসলে আমরা এই রিসোর্টের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা তার কাছ থেকে কিন্তু আমরা শুনছিলাম। দর্শক যদি বলি যে ঈদ পরবর্তী সময়ে মানুষ কিন্তু আসলে বাড়ি থেকে বের হয়েছে, এবার আবহাওয়া অনেকটা ভালো থাকায় কিন্তু আসলে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আবহাওয়া অনেকটা ভালো থাকায় কিন্তু এবার মানুষের সমাগম কিন্তু বেশি। আমরা যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকটা স্থানে কিন্তু মানুষের সমাগম অনেক বেশি রয়েছে। তো ঈশ্বরদী থেকে এই পর্যন্তই ছিল ঈদের চতুর্থ দিনের আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ যারা আমার সঙ্গে ছিলেন, সকলকে ধন্যবাদ।